আপনারা কি ওই দিকে দেখতেছেন নাকি? আমার কথা শুনতেছেন? শুনলে কমো, না শুনলে কিন্তু কমো না। এত বড় ঠেকা পড়ে যায়নি আমার, একবারে বলাই লাগবে। কি বুঝলেন? নবীকে পাহারা দেয়। নবী রোদের মধ্যে, মরুভূমির মধ্যে শুয়ে আছে। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ ডাকতে বলে, মেঘ, এক খণ্ড মেঘ, তাড়াতাড়ি যা আমার নবীর উপরে গিয়ে ছায়া দান কর। আল্লাহু আকবার। নবীর উপরে গিয়ে ছায়া দান কর। আল্লাহ তাআলার হুকুমে মেঘ চলে এসে নবীর উপরে ছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যা আছে হুকুম মানে কার? আল্লাহ। আস্তে কোন কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আল্লাহর হুকুম মানে। মেঘ আল্লাহর হুকুম মানে। আল্লাহর হুকুমে আসলো মেঘ, নবীজির মাথার মধ্যে, এক খণ্ড মাথার মধ্যে ছায়া দেয়। নবীজি আরাম করেন। আর বকরির রশিগুলো মাথার মধ্যে দিয়ে ঘুমায়া যায়। আর বকরিগুলো চতুর্দিকে ঘোরাঘুরি করে, নবীকে পাহারা দেয়। অন্য অন্য রাখালেরা, খাদিজা আরও রাখাল নিয়োগ দিছে। ওই রাখালেরা কয়েকদিন দেখার পরে খাদিজার কাছে এসে বলে, খাদিজা, এমন একটা রাখাল তুমি রাখছো, যেই রাখাল বকরিগুলোরে কোনো ঘাস খাওয়ায় না, পাতা খাওয়ায় না, লতা খাওয়ায় না, শুধু ঘুমায়া ঘুমায়া থাকে। আর এই বকরিগুলো তার চতুর্দিকে ঘুরে। আল্লাহ তাআলা বকরিগুলোর ভিতরে এমন সবর দিয়ে দিছে, বকরিগুলো কিছু খায় না। যখন ক্ষুধা লাগে তখন নবীজির নবুয়তি পায়ের মধ্যে জিভে দিয়ে চাটে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আপনারা কি ওই দিকে দেখতেছেন নাকি? আমার কথা শুনতেছেন? শুনলে কমো, না শুনলে কিন্তু কমো না। এত বড় ঠেকা পড়ে যায়নি আমার, একবারে বলাই লাগবে। কি বুঝলেন? নবী ডায়লগ শোনার পরে, রসুলের জীবনী শোনার পরে যদি এক ফোঁটা চোখের পানি ফালান, ওই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। বন্ধুরে, একটু দিলের কান দিয়ে শোনেন। অল্প কথা বলবো, লম্বা কথা বলার সুযোগ নাই। বকরিগুলোর যখন ক্ষুধা লাগে, ঘাস খায় না, পাতা খায় না, লতা খায় না, নবীর নবুয়তি পায়ের মধ্যে জিভা দিয়ে চাটে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বকরির পেট পূর্ণ হয়ে যায়। শুধু পূর্ণ হয় না, আল্লাহ পাক ডাক দেয়, বলে, বকরি রে, তোদের জিভা আমার নবীর পায়ে লাগার কারণে আমি আল্লাহ পাক তোদের পেটের মধ্যে মৃগনাভি পয়দা করে দিলাম। সুবহানাল্লাহ। মৃগনাভি পয়দা হয়ে যাবে। এমন সময় অন্যান্য রাখালেরা দেখে নবী শুধু ঘুমায়, আর একটা বকরিও লতা পাতা খাওয়ায় না। খাদিজার কাছে আসলো, খাদিজা, এমন একজন রাখাল তুমি রাখছো, যেই রাখাল বকরিগুলোরে ঘাস খাওয়ায় না, পাতা খাওয়ায় না, লতা খাওয়ায় না, শুধু ঘুমায় থাকে, ঘুমায় থাকে। রে খাদিজা, এ খাদিজা শুধু ঘুমায়। আল্লাহর নবী বলেন, আমি ঘুমায় গেছি, এই খবর খাদিজার কানের মধ্যে চলে গেছে। খাদিজা বড় ভাগ্যবতী, খাদিজা বড় জ্ঞানী, খাদিজা বড় মানে পবিত্রতা তাহেরা। খাদিজা বলেন, আমি তোমাদের কথা বিশ্বাস করি না, আমি নিজে না দেখা পর্যন্ত আমি কোনো কথার উত্তর আমি দেব না। সত্যিকার অর্থে খাদিজা পরের দিনে রসুল যখন বকরিলিয়া ময়দানে গেছেন, খাদিজা অল্পক্ষণ পরে বের হয়ে আসে, দেখে নবীজি সত্যিই ঘুমে আছে, আর বকরির ওই রশিগুলো মাথার নিচে দিয়ে ঘুমে আছে। এমন সময় দেখা গেল খাদিজা এক পা দুই পা করে আগে আসলো। আগে আসার পরে দেখে আল্লাহর হাবিব ঘুমে আছে, আর মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়াদান করতেছে। খাদিজা চিন্তা করলো, বড় ভাগ্যবতী মহিলা, জ্ঞানী গুণী ছিল, দার্শনিক ছিল, বড় জ্ঞানী ছিল। ভাইরা আমার, খাদিজা চিন্তা করলো, নিজে নিজে চিন্তা করে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে কোন মানুষের মাথায় এক খণ্ড মেঘ ছায়া দান করতে পারে? তিনি তো সাধারণ কোনো মানুষ নন।
কারণ যে নবীর রাহমাতাল লিল আলামিনের শরীরে মশা মাছি পর্যন্ত পড়া হারাম। আল্লাহু আকবার। আমাদের ছায়া আছে, নবীর কোনো ছায়া ছিল না, আসলি কোনো ছায়া ছিল না রাসূলুল্লাহর। কেন নাই? আল্লাহ তাআলা তার নবুয়তি ওই ছায়াটা নাপাকের উপরে পড়বে, যার জন্য আল্লাহ তার ছায়া রাখে নাই। এই জন্য রসুলের কোনোদিন ছবি তোলা সম্ভব কারো পক্ষে হয় নাই। আমাদের ছবি তোলা যায়, আল্লাহ রসুলের ছবি এই পর্যন্ত কেউ দেখাতে পারবে না, কারণ ছায়া না থাকলে ছবি উঠবে না। কথা বুঝে আসলো? আমার বন্ধুগণ লক্ষ্য করেন, ভাইরা আমার, এমন নবী রাহমাতাল লিল আলামিন। আমরা ডানে দেখলে শুধু ডানে দেখি, বামে দেখি না, বামে দেখলে ডানে দেখি না, সামনে দেখলে পেছনে দেখি না, ওপরে দেখলে নিচে দেখি না। কিন্তু আমার নবী তা নয়। আমার নবী, আমরা যদি ঘুমে যাই তাহলে আমরা বুঝতে পারি না, ঘুমানোর পরে আমরা কিছু দেখি না। কিন্তু আল্লাহর নবী ডানে যেমন দেখেন, বামেও তেমনি দেখেন, সামনে তেমনি দেখেন, পিছনেও তেমনি দেখেন। জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহ যা দেখেন, ঘুমের ঘরেও রাসূলুল্লাহ তাই দেখেন। বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? কষ্ট লাগে? নবীর কথা শুনলে কষ্ট লাগবে না। খাদিজা দেখলেন একখণ্ড মেঘ ছায়া দান করছে রাসূলুল্লাহর মাথার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা চিন্তা করলো, এই পৃথিবীতে কোন মানুষের মাথায় একখণ্ড মেঘ ছায়া দান করে? তিনি সাধারণ কোনো মানুষ নন, অবশ্যই তিনি দামি মানুষ। কি মানুষ? দামি মানুষ। এই দামি মানুষটা কে? এর পরিচয়টা আমার বের করা দরকার, খুঁজে বের করতে হবে। এই দামি মানুষটা কে? খাদিজা এলান করলেন মক্কা নগরে, তোমরা যারা আছো, ঋষি মনীষী যারা আছো, হাত গণনা করো, পাও গণনা করো, ফকির যা আছো, সকলের কাছে আমার এলান, এই পৃথিবীর ভিতরে কোন মানুষের মাথায় একখণ্ড মেঘ ছায়া দান করতে পারে? এই আসল তথ্য যাই আমারে দিতে পারবে, আমারে যাই দিতে পারবে। আমি খাদিজা ঘোষণা দিলাম, আমি তাকে 100 উট হাদিয়া দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। কয়শ উট? 100 উট। আসল কথা কোয়া লিখবি। কোন মানুষের মাথায় একখণ্ড মেঘ ছায়া দেয়? এই মানুষটা কোন মর্যাদার মানুষ, কত দামি মানুষ, এ কথা যদি কেউ বলতে পারো, তাহলে আমি খাদিজা 100 উট তাকে হাদিয়া দেবো। কয়শ উট? 100 উট তারে হাদিয়া দেবো। এই 100 উটের লোভে অনেকে আসলো, আসার পরে লাইন ধরছে। খাদিজারে ডাক দেয়, কয় আমি কমো। ও আর একজন বলে আমি বলবো। আর একজন কিছুই জানে না, তাই লাইনের মধ্যে আছে, আসে দাঁড়াচ্ছে। দেখা যাক যদি 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 মানে কি হয়, যদি ঝড়ে বক পড়ে, ঝড়ে বক পড়বি, ফকিরের কেরামতি বাড়বি। ও চিন্তা করছে, দেখি যাই। এক এক করে খাদিজারে ডাকলেন, আসো, তুমি আসো, কোন মানুষের মাথায় একখণ্ড মেঘ ছায়া দান করতে পারে? ও বলতেছে, সে তো মানুষ না, মনে হয় জিন টিন হবে। খাদিজা কয়, তোমার কথা আমার পছন্দ হলো না, তুমি আউট হয়ে যাও। 2 নাম্বার আর একজন আসছে, বলো। খাদিজা বলতেছে, কোন মানুষের মাথায় একখণ্ড মেঘ ছায়া দান করতে পারে? বলে, সে তো মানুষ টানুষ হবে না, সে হবি দেও দেও দেও। কি হবি ভাই? দেও। খাদিজা কয়, তোমারটাও পছন্দ হলো না। আরেকজনের ডাক দেয়, বলো, তুমি বলো, তুমি আসছো, বলো কোন মানুষের মাথায় একখণ্ড মেঘ ছায়া দান করতে পারে? বলে, সে মানুষও না, দেও না, দত্তু না, মনে হয় আল্লাহর ফেরেশতা হবি, আল্লাহর ফেরেশতা হবি। খাদিজা কয়, তোমারটা আমার পছন্দ হলো না। সকলকে বিদায় করে দিল। দেওয়ার পরে এই তথ্য নেওয়ার জন্য খাদিজা আস্তে আস্তে একজন যোগ্য ব্যক্তিকে খুঁজতেছে। যোগ্য ব্যক্তি খুঁজতে খুঁজতে তার পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে তার এক চাচাতো ভাই ছিল, নাম ছিল ওয়ারাকা বিন নাওফেল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি ছিল ইনজিল কিতাবের হাফেজ। কি কিতাবের? ইনজিল। ইনজিল কিতাবের হাফেজ। ওয়ারাকা বিন নাওফেলের কাছে চলে গেল খাদিজা, কাছাকাছি বসলো।
ভাই বোনের সম্পর্ক দুইজনের। খাদিজা ডাক দেয়া বলে, ওরাকা বিন নাওফেল, তুমি ইনজিল কিতাবের একজন বড় মানে বড় ধরনের একজন পণ্ডিত, তোমার কাছে আমার একটা কথা, তুমি আমাকে এর তথ্যটা ভালোভাবে দিতে পারবা, আমি মনে হয় এটা তোমার কাছেই পাবো। ওরাকা বিন নাওফেল বলে, কি আমার কাছে তুমি জানতে চাও? বলে, ভাইজান আপনি বলেন, এই দুনিয়ার মধ্যে কোন মানুষের মাথায় এক খণ্ড মেঘ ছায়া দান করতে পারে? ওরাকা বিন নাওফেল শোনার পরে জাঙ্গি দিয়ে উঠল, গায়ের পশমগুলো খাড়া হয়ে গেল। আবার জিজ্ঞেস করলো, খাদিজা কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে নাকি? বলে, হ্যাঁ সব ঠিক আছে, 20 টাইট, কোনো অসুবিধা নাই। আমি তোমার কাছে জানতে চাই, এই পৃথিবীর ভিতরে কোন মানুষের মাথায় এক খণ্ড মেঘ ছায়া দান করতে পারে? একটু তার তথ্য আমারে দিয়ে দাও। এবার বলে, খাদিজা ডাক দে। যখন এই কথা বললো, ওরাকা বিন নাওফেল ডাক দে বলে, খাদিজা সত্যি তুমি কি দেখছো নেই কোন মানুষের মাথায় এক খণ্ড মেঘ ছায়া দান করতে পারে? এমন ছায়া দিছেনি, তুমি কি দেখছো নি? তুমি যদি দেখে থাকো তাহলে বলো। বলে, হ্যাঁ আমার বাড়িতে ওই মানুষটা আছে। ওরাকা বিন নাওফেল বলে, যাও দেরি কইরো না, কোন মানুষটারে তোমার বাড়িতে রাখছো? বলে, আমার বাড়িতে রাখাল হিসাবে রাখছি। রাখালি করতেছে, রাখাল হিসাবে রাখছি। ওরাকা বিন নাওফেল বলে, যাও তাড়াতাড়ি করে ওই মানুষের পায়ে ধরো, মাপ নাও, আর রাখালির থেকে তারে মুক্ত করে দাও। এই সাধারণ মানুষ নয়, আখিরি জামানার পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। খাদিজা রে, তুমি যদি ওই মানুষের সম্মান করো, ইজ্জত করো, আল্লাহ পাক তোমার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। মারহাবা। নবীর সম্মান করলে ইজ্জত কমে না বাড়ে? নবীর সম্মান করলে মর্যাদা কমে না বাড়ে? কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার বন্ধুগণ লক্ষ্য করেন, ভাইয়ের আমার একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। খাদিজা তাড়াতাড়ি করে আসলো, নবীকে কাছে বসায়া আল্লাহর হাবিব বিশ্ব নবীকে এবার রাখালির থেকে মুক্ত দিয়ে দিল। মুক্ত করে দেওয়ার পর খাদিজা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আবেদন নিবেদন, আপনি আজ থেকে আমার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সব আপনি নিজে হাতে তদারকি করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করবেন, আপনি আমার ব্যবসার প্রধান হচ্ছে আপনি ম্যানেজার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, খাদিজা আমার কিসে যোগ্যতা আছে তোমার ব্যবসা দেখার? খাদিজা বলে, আপনি আমারে লজ্জা দিন না, আপনি আমারে অপমান কইরেন না, আপনি আমার ব্যবসা দেখাশোনা করবেন। রাসূলুল্লাহ বলে, ঠিক আছে, তোমার ব্যবসা দেখার দায়িত্ব আমার হাতে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, এবার খাদিজা সব দায়িত্ব রাসূলের হাতের মধ্যে দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দায়িত্ব পাওয়ার পরে সব দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছে কি করে নাই? কথা বলেন, করেন নাই? ভাইরা আমার, খাদিজা ডাকতে বলেন, আল্লাহর নবী দায়িত্ব নেওয়ার পর, ব্যবসার দায়িত্ব নেওয়ার পর নবী যেদিকে হাত দেয় ওই দিক থেকে সোনা ফলতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবুয়তি হাত যেখানে পড়বে সেখানে বরকত। জোরে কোন ঠিক কিনা? আমার আপনার মতো হাত না, আমরা হাত দিলে ওটি নাই হয়ে যায়, আর নবী হাত দিলে খালি আসে আর আসে। কথা বলে ঠিক কিনা? নবীর হাতে এত বরকত। আল্লাহর হাবিব, একটা কথা আপনাদের কাছে বলি, বুখারীর একটা কথা বলি, বুখারী শরীফের একটা ঘটনা। ভাই আমার একটু লক্ষ্য করেন, আল্লাহ রাসূল যেখানে হাত দেয় সেখানে বরকত হতে লাগলো, সেখানে সোনা ফলতে লাগলো। নবীর হাত যেখানে পড়ে সেখানেই বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। বরকতের হাত, নবীর বরকত, এত বরকত। মদিনা শরীফ কাফের বেঈমানেরা শেষবারের মতো যখন আক্রমণ করছে, এমন সময় নবীর কাছে সংবাদ আসলো। নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলে,
তোমরা বলো কি করা যায় কাফেরদের হাত থেকে মদিনা রক্ষা করতে হবে। এই মদিনা আর কাফেরদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক একজন এক এক রকম পরামর্শ দিল। সর্বশেষে যে পরামর্শ দিলেন বিশ্বনবী আল্লাহর পয়গম্বর পরামর্শ দিলেন। কি পরামর্শ? নবীজি বললেন, সাহাবীরা আমি দেখতে পাচ্ছি মদিনার 3 দিকে পাহাড় দ্বারা ঘেরা, পাহাড় আর পাহাড় আর পাহাড়। মদিনার 3 দিকে, একদিকে ফাঁকা আছে, ওই দিকে মনে হয় একটা পরীক্ষা খনন করলে মদিনা রক্ষা হয়ে যাবে। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ ভালো কথা বলেছেন, এই দিকে আমরা পরীক্ষা খনন করি। আল্লাহর নবী বলে, পরীক্ষাটা কত দূর লম্বা হবে, কত দূর চড়া হবে, কত দূর গভীর হবে? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই পরীক্ষার দূরত্ব হবে 3 মাইল লম্বা। কয় মাইল? 15 ফিট গভীর, 30 ফিট চড়া হবে। আবার রাসূল বলেন 3000 সৈন্য কাজ করবে। কয় হাজার? 3000 সৈন্য কাজ করবে। 10 জন 10 জন করে গ্রুপ তৈরি করে নাও। 10 জন 10 জন করে গ্রুপ তৈরি হয়ে গেল। 3000 সৈন্য কাজ করতে লাগলো। একটা গ্রুপের মধ্যে 9 জন, ওই গ্রুপের মধ্যে বিশ্বনবী ঢুকে 10 জন পুরা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনিও কাজ করতেছেন। নেতা শুধু অর্ডার করবে, কাজ করবে না, এটা নেতা নয়, এটা হলো ভুয়া নেতা। কি বলেন? নেতা যাই কাজ করবি তাই হলো আসল নেতা, আর যাই নেতা খালি অর্ডার করবি কাজ করবি না, ওই হলো ভুয়া নেতা। কি নেতা? কজরে কোন কি নেতা? আর যাই আসল নেতা তাই কিন্তু কাজও করবি আবার অর্ডারও করবি। কি বলেন? আল্লাহর নবী কি ভুয়া নেতা নাকি? নবী কি ভুয়া নেতা না আসল নেতা? আসল নেতা বিশ্ব নেতা বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহর নবী তিনিও কাজ করতে লাগলেন। কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ 3-4 দিন হলে না খাওয়া, পেটের মধ্যে পাথর বাঁধছে। আল্লাহর নবী খাল খনন করতেছে, সাহাবীরা খাল খনন করতেছেন। একটা গ্রুপের মধ্যে হযরতে জাবের নামে একজন সাহাবী ছিল, তিনিও খাল খনন করতে লাগলেন। খাল খনন করতে করতে এক জায়গায় একটা সাদা পাথর, লম্বা একটা পাথর দেখা গেল। এই পাথরটা এত শক্ত, এই পাথর কেউ ভাঙতে পারল না। সকলে মিলে পরামর্শ করলো, আমরা পারলাম না, এটা নবী ছাড়া কেউ পারবে না। আল্লাহর পয়গম্বরের কাছে গেল, যাবে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা এই পাথর ভাঙতে পারলাম না, কাজের বিঘ্ন হচ্ছে, দয়া করে আপনি যদি ভেঙে দেন তাহলে আমরা কাজ করতে পারবো। নবী বলে, ঠিক আছে চলো, আমারে নিয়ে চলো। আল্লাহর নবী চলতে লাগলেন, কাছে চলে গেল। আল্লাহর হাবিব ডাকতে বলে, যাবে আমাকে একটা কুঠার দাও, আমাকে একটা কাটার মতো একটা যন্ত্র দাও। যাবে রাসূলুল্লাহর হাতের মধ্যে একটা যন্ত্র উঠায় দিল। দেওয়ার পরে জাবের বর্ণনা করেন, আল্লাহর হাবিব এমনি করে যখন ওই কুঠারটা যখন ওপরে আলোক করছে, আলোক করার পর বিশ্বনবীর শরীর থেকে কাপড়গুলো উপরে উঠলো। ওঠার পরে জাবের বলেন, আমি দেখতে পেলাম নবীর পেটের মধ্যে পাথর বাঁধা। কি বাঁধা? পাথর বাঁধা। পাথর বাঁধে রাসূলুল্লাহ কাজ করতেছেন। 3 দিন হলে রাসূলুল্লাহ কিছু খান না, তারপরেও তিনি কাজ ছাড়েন না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা এত পোলা কর্মা কালিয়া কোপ্তা দুনিয়া খাই, তাও মনে হয় আমাকে পেট ভরে না। কি বল ঠিক না? মনে হয় পেটের মধ্যে মনে হয় শক্স ঢুকছে। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী 3 দিন পর্যন্ত খায় না, পেটের মধ্যে পাথর বাঁধা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন পাথর বাঁধা অবস্থায় রাসূল কাজ করতেছে। আল্লাহর হাবিব জাবেরকে ডাক দিয়ে বলল, জাবের আমি এই পাথরটা ভেঙে দেই, তারপরে তোমরা কাজ করো। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা আপনারে জিজ্ঞেস করে। বলে কি? বলে আমি একটু বাড়িতে যাবার চাই, অল্পক্ষণ পরে একটু আসতে চাই, আপনি যদি অনুমতি দেন। বলে ঠিক আছে যাও, তুমি তাড়াতাড়ি এসো। জাবের বাড়িতে চলে গেল, জাবেরের বিবিকে ডাক দিল, জাবেরের বিবি রে আসুনি? বলে হ্যাঁ লাব্বাইক আমি হাজির। তাড়াতাড়ি করে চলে আসলো। বলে আমাদের বাড়িতে খাবারের কিছু নাই,
খাওয়ার মতো তেমন কিছু আসেনি। বলে তুমি তো অল্পক্ষণ আগে খেয়ে গেলা, আবার তুমি খাবারের তালাশ কেন করো? কি খাইবা তুমি? বলে না, আমি খাবো না, আমার দিনের নবীর পেটের মধ্যে পাথর বান্দা দেখলাম। রহমতের নবীর জন্য একটু খাওয়ার ব্যবস্থা করো। জাবেরের বিবি ডাক দে বলে, কি আছে, কি করব? তেমন কিছু নাই আমাদের বাড়িতে। বলে, যা আছে তাই করো, আমার নবীকে খাওয়ার ব্যবস্থা করো। আল্লাহর পয়গম্বর না খেয়ে আসে, নবীর পেটের মধ্যে পাথর দেখে আসলাম। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়ে যখন এই কথা বললেন, বিবি বলে, আমার বাড়িতে তেমন কিছু নাই, এক সা মতান্তরে কিছু কম অথবা বেশি 2 কেজি আটা আছে, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, এই বকরির বাচ্চা জবে করে দাও, আর 2 কেজি আটা দিয়ে রুটি বানাও, রুটি বানানোর পরে গোশত রান্না করে একটু তৈরি করে রাখো, আমি রসুলকে নিয়ে আসে একটু খাওয়ায় দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। জাবের রেডি করে দিয়ে দৌড় মারলেন। এবার খন্দকের যুদ্ধের মধ্যে দৌড় মারলেন। যাওয়ার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে কথা বলবো। যদি অনুমতি দেন, বলে অনুমতি দিলাম, আপনি যদি দয়া করে যদি রাজি হন তাহলে বলবো, কথা না হলে বলবো না। বলে, কি বলতে চাও? বলে, আজকে দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দে বলে, কি রান্না করছো? খাওয়ার আয়োজন কি করছো? বলে, 2 কেজি আটা, রুটি, ছোট্ট একটা বকরির বাচ্চার গোশত, এইটুকু আমার বাড়িতে ব্যবস্থাপনা আছে। নবী আমার ডাক দে বলে, যাবে যাও, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলে যাও, তোমার বাড়িতে যাও, যাইয়া তোমার বিবিকে বলবা গোশতের পাতিলটা চুলার উপর থেকে যেন না নামায়, আর ঢাকা যেন রাখে, উদান যেন না করে, আর রুটিগুলো তৈরি করে একটা কাপড় দিয়ে ঢাকা রাখতে বলো। আমি সহ তোমার বাড়িতে এই 3000 সৈন্য দুপুরে দাওয়াত খাবো। কয় হাজার খাবি দাওয়াত? 3000 সৈন্য সহ তোমার বাড়িতে দাওয়াত খাবো। কয় কেজি আটা, রুটি, কয়টা গরুর গোস্ত? ছোট্ট একটা খাসির গোস্ত খাওয়া কেমন হবি? হবি না? ভাইরা আমার একটু লক্ষ্য করেন, নবী আমার দাওয়াত করছে, আল্লাহর পয়গম্বর দাওয়াত করছে। নবীর দাওয়াত করছে সাহাবীদেরকে, সকল সাহাবীকে দাওয়াত করলো, 3000 সাহাবী। সকলকে ডাকতে বলে, যাও, জাবেরের বাড়িতে দুপুরের খাবারের ব্যবস্থা আছে, তোমাদের সকলের দাওয়াত। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও জিবরাইল, দেরি করো না, আমার নবী যে দাওয়াত করছে, আর দাওয়াতের মেহমান আমরা যাচ্ছি তার বাড়িতে, যিনি মেজবান তার খানার মধ্যে বরকত দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা কথা, আস্তে করে 3000 সৈন্য জাবেরের বাড়িতে গেল, সকলকে বসতে দিল। নবী আমার বলে, দস্তরখানা দাও, দস্তরখানা নিয়ে বসে পড়ো। সাহাবায়ে কেরাম দস্তরখানা সহ বসে পড়লো। অনেকগুলো সাহাবী নিয়োগ করলো, এ সাহাবীরা, তোমরা এক কাজ করো। বলে, কি করব? বলে, সবাই তোমরা এই রুটির পাতিল থেকে রুটি পরিবেশন করো। জোরে কোন সুবহানাল্লাহ। 3000 সৈন্যের মধ্যে রুটি পরিবেশন করলো, গোস্ত পরিবেশন করে। এবার কিন্তু পাতিলের যেন ঢাকনাটা আলোক করো না, ঢাকনা আলোক করলে বরকত চলে যাবে। আর আমরা তো মানে ঢাকনা আলোক করে ফেলে দিয়ে ধুয়ে খাই। কি বলেন ভাইরা আমার? একটু লক্ষ্য করেন, আল্লাহর নবী বলেন, গোশত পরিবেশন করো। 3000 সৈন্যের মধ্যে গোশত পরিবেশন হলো। গোশত পরিবেশন করলেন, গোশত পরিবেশন করা শেষ করে দিলেন। এরপরে নবীজি ডাক দিয়ে বললেন, কেউ খায় না, খানা শুরু করবা বিসমিল্লাহ বলে, আর শেষ করবা আলহামদুলিল্লাহ বলে। জোরে কোন সুবহানাল্লাহ। খানা শুরু হবে কি দিয়া? বিসমিল্লাহ। শেষ হবে কি দিয়া? আলহামদুলিল্লাহ। আর আমরা খানা পাতিলত থেকে থালত লিয়া বেটা ঘুরতিছে, বসে না,
বেটাক ডাকতেছে, যাওরা বসিস না কেরে, বস যাওরা বস, খা। কি বলে ঠিক কিনা? আল্লাহর নাম রসুলের নাম কিছুই নাই, সব শেষ। বিসমিল্লাহও নাই, আলহামদুলিল্লাহও নাই। তবে আপনারা এলাকার মানুষ তো খুব ভালো মানুষ, আপনাদের কথা করছে না, আমাদের ওই আশোগোলার কথা করছি। ভাই সব আল্লাহ নবী রাখতে বলে বিসমিল্লাহ বলে খানা শুরু হবে, আলহামদুলিল্লাহ বলে শেষ হবে। আর একটা নির্দেশ তোমরা মানবা, বলে কি নির্দেশ? সেটা হচ্ছে এই বকরির গোশত যারা খাবে, যতগুলো হাড্ডি পাবে একটা হাড্ডিও যেন চিবে খায় না, গোটা গোটা রেখে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা গোটা রেখে দিবে, গোটা গোটা রেখে দিও, কেউ যেন চিবায় খেও না। সাহাবাই কেরাম আজমাইনেরা তাই করলেন, গোটা গোটা গোশত খেলেন আর গোটা গোটা হাড্ডিগুলো রেখে দিলেন। রুটি যার যত দরকার তাই তত রুটি পেট পুরে খেলো, গোশত যার যত দরকার সব খেলো। খাওয়ার পর আল্লাহর নবী জাবেরকে বলে, জাবের দেখো তো তোমার খানার অবস্থা কি? জাবের বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু খানা দিয়ে খানা শুরু করেছিলাম 3000 সৈন্য পেট পূর্ণ করে খাওয়ার পরেও আমার হাড়ির মধ্যে ততটুকুই খানা রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগেই তো বলেছি বরকতের নবী যেখানে হাত দেয় সেখানে বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা যেটি হাত দেই সেটি শূন্য হয়ে যায়। কি বল ঠিকই না? মনে হয় আর হাতের মধ্যে মনে হয় কারেন্ট আছে, খালি পুড়ে যায়। কি বলেন? আর নবী যেখানে হাত দেয় সেখানেই বরকত হয়, যেখানে হাত দেয় সেখানেই সোনা ফলে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ লক্ষ্য করেন, আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে খানা শেষ? বলে হ্যাঁ খানা শেষ। বলে যার পাতের সামনে যেটুকু হাড্ডি আছে নিয়ে আসো আমার কাছে। নবীজির কাছে হাড্ডিগুলো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সমস্ত হাড্ডিগুলো একত্রিত করলেন। করার পরে আল্লাহর নবী একটা দোয়া পড়লেন হাড্ডিকে সামনে নিয়ে। কি দোয়া? রাসূলুল্লাহ বললেন, কুম বিইজনিল্লাহ। এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে হযরত জাবের বলেন, যেই বকরিটা আস্ত বকরি জব করেছিলাম, আল্লাহর নবী এই দোয়া করার সঙ্গে সঙ্গে আবার পুনরায় এরকম একটা বকরি গা ঝাড়া দিয়ে উঠে দৌড় মারে চলে গেল। জোরে কোন মারহাবা। সেই নবী খাদিজার বকরি চড়াচ্ছেন। কি বলে ঠিক কিনা? খেয়াল আছে? খাদিজা আল্লাহর হাবিবকে এবার ব্যবসার দায়িত্ব দিয়ে দিলেন। নবীজি ব্যবসা পরিচালনা করতে লাগলেন, সোনা ফলতে লাগলেন। খাদিজা আরো আগ্রহ বেড়ে গেল নবীর প্রতি, মহব্বত বেড়ে গেল, ভালোবাসা বেড়ে গেল। সব বেড়ে যাওয়ার কারণে খাদিজা এবার ঠিক থাকতে পারতেছে না। মনে মনে চিন্তা করতেছে, এমন একটা মানুষ যদি আমার স্বামী হতো তাহলে আমি আরো ধন্য হতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে খাদিজা স্বামী হিসেবে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কেমনি বলবে? বিবাহের প্রস্তাব কেমনি দিবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে বিবাহের প্রস্তাব কেমনি দেয়? এই সাহস খাদিজার মধ্যে নাই। কিন্তু খাদিজার একজন বান্ধবী ছিল, নাম ছিল নাফিসা। নাফিসাকে ডাক দে, বলে, নাফিসা রে, এ নাফিসা, এ ভাই, এ ভাই, এ ভাই, ভাই ভাই। কি ব্যাপার? আলু ঘাটি কিন্তু হয়ে গেছে অলরেডি। অল্পক্ষণের মধ্যে কাম হয়ে যাবে ইনশাল্লাহ। 15-20 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শুরু। যারা এখনো বাইরে আসেন দয়া করে আসেন। আপনাদেরকে নিয়ে আখিরে মোনাজাত করে এখনই আলু ঘাটি সরাসরি করে দেব। আবার বন্ধুগণ লক্ষ্য করেন, আমার ভাইরা একটু লক্ষ্য করেন, দিলের কান দেয় কথা শুনেন, অল্পক্ষণ কথা শেষ। এইবার খাদিজার একজন বান্ধবী ছিল, নাম ছিল নাফিসা। নাফিসারে ডাকতে বলে, নাফিসা রে, এ নাফিসা, আমার মন চায়, আমার দিল চায়, আমার আত্মা চায়
বলে কি আপনার দিল মন আত্মা চাই? বলে এই মানুষটা যদি আমার স্বামী হতো তাহলে আমি বড় ধন্য হতাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন স্বামী হিসেবে পাওয়ার জন্য খাদিজা পাগল হয়ে গেল। কিন্তু তাকে কেমনি প্রস্তাব রাখবো? প্রস্তাব রাখা তো আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি পারো তাহলে একটু কথা বলো। এবার রাসূলুল্লাহর কাছে যায়া নাফিসা ডাক দে বলে, আল্লাহর পয়গম্বর আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। বলে কি প্রস্তাব? বলে আপনি যদি আমার বান্ধবী খাদিজাকে যদি বিয়ে করেন তাহলে ধন্য হয়ে যাবে। খাদিজা মনে মনে আশা পোষণ করে, আপনার রায়টা কি আপনি দয়া করে বলেন। খাদিজা ডাক দে বলতেছিল এই কথা আমার মাধ্যমে বলালো। আমি বললাম নবী আমার ডাক দে বলে, নাফিসা আমি এ কথা এখন কিছুই বলতে পারবো না, কারণ আমার বাড়িতে আমার মা নাই বাবা নাই, তবে আমার দাদা আব্দুল মুত্তালিব এখনো বেঁচে আছে, এরপরে আমার চাচা আবু তালেব আছে, তাদেরকে না বলা পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। একটু সময় আমাকে দাও তাহলে আমি বলতে পারবো। আল্লাহর হাবিব চলে গেল বাড়িতে। যাওয়ার পরে চাচা আব্দুল মুত্তালিবের কাছে বসলো। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলল, চাচা আমার একটা কথা আপনার কাছে বলতে চাই। বলে কি? বলে খয়লিদের কন্যা খাদিজা বিবাহ বসতে চায় আমার সাথে, আপনি যদি রাজি হন তাহলে আমি তাকে বলবো, না হলে বলবো না। নবী আমার এই প্রস্তাব দেওয়ার পর আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলেন, আবু তালেব ডাক দেয়া বলেন, ভাতিজা সত্যি কি খাদিজা এই প্রস্তাব দিয়েছে? বলে হ্যাঁ। বলে যদি দিয়ে থাকে তাহলে তুমি রাজি হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন খাদিজাকে বিবাহ করার জন্য। খাদিজা সেই শুভ সংবাদ শোনার অপেক্ষায় ছিল। খাদিজা এই শুভ সংবাদ শোনার অপেক্ষায় ছিল। আল্লাহ রাসূল এসে বললেন, খাদিজা তোমার কপাল খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বউ হওয়া চারটিখানি ব্যাপার। নবীর বউ হওয়া কি সহজ না কঠিন? হুজুরের বউ হওয়া বড় কঠিন। সব হুজুর কিন্তু সব বিড়ি ছেলে পছন্দ করে না। ঠিক। যাদের পর্দা আছে, পুশিদা আছে, আমল আছে, আখলাক আছে, চরিত্র আছে, এদেরকে পছন্দ আলিম ওলামারা করে। সুতরাং আর নেককার, পরহেজগার, মুত্তাকি, খোদা ভীরু স্ত্রী পাওয়া এটাও কিন্তু একটা ভাগ্যের বিষয়, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন গোটা দুনিয়া হলো সম্পদ, এর ভিতরে উৎকৃষ্ট সম্পদ হলো ইমরাতুস সালেহা, নেককার স্ত্রী। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার ঘরে নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যার বাড়িতে হচ্ছে বদকার স্ত্রী আছে ওই বাড়িটা হলো জাহান্নামের বাড়ি। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য নেককার স্ত্রী সকলের ভাগ্যে জোটে। কথা কন, সকলের ভাগ্যে নেককার বিবি জোটে না। এখন তো আরো বর্তমানে নেককার বিবিদেরকে পাওয়া বড় কঠিন। মোবাইল আসার পরে একেবারে ফেসবুক সব ধ্বংস করে ফেলে দিচ্ছে। যুবকের চরিত্র ধ্বংস করছে, যুবতীদের চরিত্র ধ্বংস করছে। আর উভয়ের মধ্যে হচ্ছে কি প্রেম ভালোবাসা পরকীয়া বৃদ্ধি হচ্ছে। কথা বলে ঠিক কিনা? রহ রহ স্বামী তালাক হচ্ছে, রহ রহ বউ তালাক হচ্ছে। কলেরা লেগে গেছে। বন্ধুগণ লক্ষ্য করেন, খাদিজাতুল কুবরা এবার নবীর এই শুভ সংবাদ শোনার অপেক্ষা আছে। আল্লাহর নবী এসে বললেন, খাদিজা তোমার কপাল খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর রাজি হয়ে গেলেন খাদিজার সাথে বিবাহ হবে। এমন সময় আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, খাদিজা তোমাকে যে বিবাহ করব আমি কি দিয়ে তোমারে মহরানা দেব? খাদিজা বলেন, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ আমি আল্লাহ রাস্তায় আপনারে দিয়ে দিলাম, আমি সব আপনারে দান করে দিলাম। দান করার পরে কি আর তার উপরে কোনো শর্ত থাকে নাকি? শর্ত ত্যাগ করেই তো দান করা লাগে। আমি দান করে দিলাম, আপনি সব সম্পত্তির মালিক, আপনি আপনি আমার যেটুকু মহরানা দেবেন তারই উপর আমি রাজি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এক কথাই শেষ, খাদিজার এত সম্পদ ছিল,
যেটা হিসাব করা বড় কঠিন। 40টা গোডাউন ছিল, এই 40টা গোডাউন, আর এই 40টা গোডাউনের চাবি বহন করতে লাগতো 40টা ওর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কত সম্পদ ছিল। ইসলামের জন্য সব তিনি ব্যয় করে দিলেন, কোরআনের জন্য সব ব্যয় করে দিলেন। ভাইরা আমার, খাদিজা বলেন সব আমি দিলাম। নবীজি বলে ঠিক আছে, তাহলে তোমার জন্য কিছু উট আমি বরাদ্দ করলাম, 20টা উট আমি তোমার মহারানা হিসাবে দিয়ে দিলাম। নবীর সাথে বিয়ে হয়ে গেল খাদিজার। বিয়ে হওয়ার পর লম্বা টাইম পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের এত খেদমত করলেন খাদিজা খেদমত করার কারণে স্বয়ং আল্লাহ পাক খাদিজাকে সালাম দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটু লক্ষ্য করুন, দিলের কান দিয়ে লক্ষ্য করুন। এখন আমি আপনাদের কাছে এই কথাটুকু বলতে চাই, কোরআনের জন্য, ইসলামের জন্য খাদিজা সব সম্পদ দিলেন। আর আমরা এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার দিন কায়েম হোক, কোরআন কায়েম হোক, ইসলাম কায়েম হোক, এইরকম মাহফিল প্রত্যেক বছর বড় বড় আকারে হোক, এই ধরনের মাহফিলগুলো চলুক, এটাকে আপনারা চান?